মিষ্টি খাওয়া যায়, যদিও সমস্যা একটু মিষ্টি খাওয়া ভালোবাসা আসলে মন থেকে ভালোবাসেন। মানে আমার এই মিষ্টি সমস্যা হ্যাঁ, খান খান খান, মোটে খান। সবার বিষয় একবার ভালোবাসা। দোয়া করেন আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দিছে, মেয়ে আছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি মিষ্টি, কেন এত মিষ্টি? হ্যাঁ, মিষ্টির কারণ বলবো। আসলে আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে, সেই খুশিতে আমি মিষ্টি বিতরণ করব। কিন্তু কেন এত? আসলে যে শুনেছে, যে জেনেছে আগে থেকে, এমনকি যখন 6 মাস 8 মাস গর্ভবতী আমার স্ত্রী, তখন থেকেই সবার মিষ্টির দাবি। তাই আমি সবাইকে বলেছি কোনো মিষ্টি হবে না। যে যখন যে হালে চেয়েছে, যে অবস্থাতে চেয়েছে, আমি বলেছি কোনো মিষ্টি হবে না। তখন বলছে মানে ছেলে হয়েছে মিষ্টি খাওয়াবে না? তখন আমি বলছি না, মিষ্টি খাওয়াবো না, কোনো মিষ্টি হবে না। এই বলে আমি চলে যেতে লাগছি, কিন্তু ঘুরে দাঁড়িয়ে আঙুল তুলে বলেছি মিষ্টি খাওয়াবো না। হ্যাঁ, তবে মিষ্টির বন্যা হবে, মিষ্টির বৃষ্টি হবে। কেন? সেই বৃষ্টিটাই আসলে আল্লাহ তাআলা এই সুযোগে রহমতের বৃষ্টিও দিয়েছে, আর আমি মিষ্টিও অর্ডার করেছি। আসলে এতটাই মিষ্টি আমাকে দিতে হচ্ছে কেন, কি কারণে আমি বলি। আসলে আমি যে পথ দিয়ে চলাফেরা করি, ওঠা বসা করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমার থেকে মিষ্টি চেয়েছে। আমি কাকে দিব আর কাকে দিব না? এক জায়গায় তো দুর্নীতি করা যাবে না। দুর্নীতি করা মানেই দুর্নীতি করা। আর যেহেতু আমার সবার সঙ্গেই ওঠা বসা, আমার সবার মন রক্ষা করতে হবে। কেউ যাতে করে আঙুল তুলে বলতে না পারে জ্যাকি ভাই মিষ্টি পাই নাই, এই কথা যেন না বলে। যার কারণে আমি চিন্তা করেছি মিষ্টি সবাইকে খাওয়ানোর চেষ্টা করব। হ্যাঁ, তবে কারো যদি রেজেকে না থাকে সে পাবে না, এটাই স্বাভাবিক। হয়তো আমি মিষ্টি দিতে গেলাম কিন্তু উনিই বাসায় নেই, তাহলে মিষ্টি তো পাবে না। এখানে মিষ্টি নিতে এসে আর একটা দুর্নীতি দেখতে পাচ্ছি। আসলে আমি তো মিষ্টি নিচ্ছি টাকা দিয়ে, কিন্তু চমচম, কিন্তু সেখানে কেন কেন এত রস যাবে? কিন্তু দোকানদার ভাই আমার খুবই ভালো, আমার কথাগুলো বুঝতে পারলো। আমি বললাম ভাই আমি তো এত রস নেব না, আপনি যদি এত রস দেন তাহলে আমি রস মিষ্টি কিনতাম, আমি চমচম কেন কিনবো? তখন বলল না ভাই আপনার যেভাবে ইচ্ছা নেন। তখন দোকানদার বলে দেওয়াতে কর্মচারীদেরকে আমি বললাম ভাই আমার এরকম চুক্তি হয়নি, আমার চুক্তি হয়েছে আমি চমচম নিব, তো রস কম কম দিবে ভাই। তখন বলল আচ্ছা সমস্যা নেই। কর্মচারীগুলো খুবই ভালো, আমার কথা শুনে ওরা আমাকে বলল আপনি এইভাবে ধরে রাখেন, রসগুলো নিংড়ে যাক, রসগুলো আমরা ঢেলে দিয়ে আমরা একদম আপনাকে শুকনা মিষ্টি দেওয়ার চেষ্টা করব। আসলে যতই শুকনা মিষ্টি দিক রস যাবেই, কেননা রাতের বানানো মিষ্টি, আর এই সকালবেলাতে আসলে রস থাকবেই। যদি আগে থেকে একটু তুলে রাখতো তাহলে রসটা এত থাকতো না, আর থাকবেই, মিষ্টি মানেই তো রস। আচ্ছা যাই হোক, তারপরেও এই ছোট ভাই উপর থেকে তুলে তুলে দিচ্ছে রস, কিছু নিংড়ে নিংড়ে নিচেতে যাচ্ছে, এইভাবেই প্যাকেটিং হচ্ছে। দেখা যাক কত কেজি হয়ে যায়, কত মন হয়ে যায়। আমরা এইগুলো নিয়ে আজকে আমাদের ফরিদপুর বাজারে, পুরো বাজারে মিষ্টি বিলি করব।
ভ্যানওয়ালা থেকে শুরু করে দোকানদার, দোকানদার থেকে শুরু করে খরিদ্দার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে যেখানে যাকে যে অবস্থায় পাবো তার মিষ্টি তার গালে আমি পৌঁছাবো। আর কাউকে কাউকে হাতে দিব না, কেননা একটা মিষ্টি খেয়ে হাতে রস ভরিয়ে খাওয়ার শেষে বলবে মানে হাতটা কোথায় মুছবে, কোথায় ধুবে, একটা ব্রেক তো ফিল করবে। যার কারণে আমি নিজে হাতে খাইয়ে দেব। আর নিজে হাতে খাওয়ানোর একটা মজাই আলাদা, খেয়েও মজা পাবে, হাতে ভরবে না, খেয়ে নিবে। যে যে অবস্থাতে থাকবে তাকে সেই অবস্থাতে খাইয়ে দেব। তো এদিকে প্যাকেটিং কটা হলো দেখতে চাচ্ছি। এদিকে কেউ কেউ এসে আমাকে দেখে মিষ্টি চেয়ে ফেলছে। আমি দোকানদারকে বলছি, ভাই মিষ্টি খাওয়ান, যে কটা খাওয়ান সে কটা আমাকে কম দিয়েন, তবু এই ভাইদেরকে বিদায় করেন, খাওয়ান, দুই একটা করে খাওয়ান। এদিকে ভিতরেও লোকজন মানে কিছু খাবার খাচ্ছে যারা, তারাও অলরেডি আমাকে বলছে, ভাই আমরা কি পাবো না? তো আমি বলছি পাবেন, খেতে থাকেন, মিষ্টি আপনার প্লেটে পৌঁছে যাবে, আমি দোকানদারকে বলে দিলাম। আর এদিকে রস মিষ্টিতে আসলে অনেকটাই মানে এই যে প্লেটে জমে গেল, তারপরেও প্যাকেটেও মানে যে জমে যাবে এটাই স্বাভাবিক। তো প্যাকেটিং আসলে কটা করে হচ্ছে দেখা যাচ্ছে যে 2 কেজির করে প্যাকেট, আপনার দেখা যাচ্ছে যে মিষ্টি হচ্ছে কেজিতে 22টা 24টা এরকম করে হচ্ছে মোটামুটি। এমনিতে 20টা করে হয়, কতগুলো 24টা 26টা পর্যন্ত প্যাকেট হচ্ছে 1 কেজিতে, অর্থাৎ 26 দুগুণ 52 পিস। একটু বেশি হচ্ছে, কেননা একটু অর্ডার করে একটু ছোট্ট সাইজ করতে বলেছি। আসলে ছোট্ট সাইজ করা মানে কৃপণতা তা না, আসলে ছোট সাইজ করেছি কারণ সহজেই একজন গোটা মিষ্টি খেতে পারে, যার কারণে ছোট সাইজ করা, যাতে একটা মানুষ মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেলতে পারে। আর যদি একটু ওভার সাইজ হয়ে যায় তাহলে তো আসলে তার খাওয়াটা জুলুম হয়ে যাবে। তো যার কারণেই একটু ছোট সাইজ। আর এখানে ওই যে রস দেখে আমি নিজেই একটু মানে হচ্ছি, একটু রেগে রেগে যাচ্ছি, কারণ না রাখলে ওরা আরও রস দেবে। তবে রাখছি আবার হাসছি সবাই মিলে, কারণ আমার কথা সবাই শুনে আমাকে ভালোবাসে, আমিও ওদেরকে ভালোবাসি। কেননা এই দোকানে আমার আজকে থেকে নয়, আজ থেকে মোটামুটি মানে বুদ্ধি থেকেই আমি ওই দোকানে ওঠা বসা করি। কিন্তু এই দোকানদারের সঙ্গে আমার কারবার নাও হলে 24-25 বছর, কেননা আমি দোকানদারি করেছি এলাকায় মুদির দোকান, আর সেই দোকানে খোলভসির দোকান, সেখানে হালকাতা হতো। আর এখান থেকে এই যে অনেক ভিতরে ওনাদের কাস্টমার আছে, আর ওই কাস্টমারগুলো আমার ভক্ত, আমার ভাই বিরাদার, আমার বন্ধু বান্ধব, তারা চাচ্ছে মিষ্টি, তো আমিও দিয়েছি তাদের দিক শুভ দৃষ্টি। এই যে এক ভাই এসে অলরেডি বলছে যে ভাই মিষ্টি খাবো, তাই আমি বললাম ওকেও দিয়ে দাও, আর টেবিলে যারা বসে আছে তাদেরকেও দিয়ে দাও। তো অলরেডি দোকানদার ওদিক থেকে দিয়ে দিচ্ছে, এদিকে এরাও খুশি যে ভাই আপনার মন তো অনেক বড়। তো আমি বললাম, ভাই ছোট বড় মন সেটা বড় বিষয় না, আসলে আমি একটা আমার ইচ্ছা আশা, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো, কারণ অনেকেই চেয়েছে ভাই, এরকম কজনের থেকে চায়, কজন ঘরে ঘরেই তো ছেলে সন্তান মেয়ে সন্তান হচ্ছে, কিন্তু এত লোক মিষ্টি কার থেকে চাচ্ছে? আমার ওঠা বসা চেনা জানা লোকজন বেশি, যার কারণে আমাকে মিষ্টি দিতেও হবে বেশি, এটাই স্বাভাবিক। আসলে অস্বাভাবিকের কিছুই না, কেননা সবার সঙ্গে আমার সম্পর্ক, আর সবার মন রক্ষা করতে গেলে আমার তো একটু বেশি খরচা হবেই। কেউ ভেবো না ভাই, এই যে এ ভাইরা আছে, ভাইরা খুব খুশি কথা শুনে, ভাইরা মিষ্টি চাচ্ছে, ভাইদেরকে বলছি অবশ্যই পাবেন।
তা আমার মিষ্টি খাবেন, খেয়ে যাবেন, এভাবে বলছি। তো ভাইরা খানা খাচ্ছে, আমি এদিকে দোকানদারকে বলে দিচ্ছি যে যত লোক আসে এই মুহূর্তে আপনি সবাইকে মিষ্টি দেবেন বলে দিয়েছি, সেভাবে দিচ্ছে। এদিকে এই যে এক ভাই আছে লতিফ ভাই, সে বলছে তার সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা বেশি করি, কেননা বন্ধুর মতো সম্পর্ক, যদিও বয়সে আমার একটু বড়, তারপরেও এই যে একটা ভাই, এই ভাই যা বলি যখন তাই শোনে। বললাম ভাই এত রস, আবারও রেগে গেছি, এত রস কেন? ওরা মানে তাড়াহুড়া করছে যে ভাই আমরা এটা আনছি, দিচ্ছি, রস এত দিব না। এই দেখেন অনেক রস জমে গেছে। তবে এটা দোকানদারের যে দুর্নীতি ঠিক তা নয়, আসলে ওনারা কি করবে, রাতে মিষ্টি বানিয়েছে, সকালবেলা আমি নিতে গেছি, ওরা তো মিষ্টি যে প্লেটে রেখেছে একটু তো রস জমবেই, স্বাভাবিক। তারপরেও তারা আপ্রাণ চেষ্টা করছে। আসলে আমি নিজেও একটা মিষ্টি খেয়ে নিলাম, কেমন হয়েছে দেখার দরকার, তাই একটা খেলাম। আসলে আমি মিষ্টি খাই না, মিষ্টি খেলে আমার অস্থিরতা শুরু হয়ে যায়। তারপরেও সামনে থাকলে তো লোভ সামলাতে পারি না, যার কারণে এক পিস খেলাম, আর টেস্ট করারও দরকার। তো মিষ্টি আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে, কেননা অর্ডারের মিষ্টি আমি বলেছি আমাদের এলাকাবাসী খাবে, আমাদের এই বাজারের লোক খাবে। যদি ভালো না লাগে সবাই কিন্তু বদনাম করবে। তো সে কারণে মিষ্টি আল্লাহ তাআলার রহমতে ওদের চেষ্টাতে যথেষ্ট ভালো করেছে। মিষ্টি মানে গালে দিলে মনে হয় আসলে পঞ্চ জাতীয়, যার কারণেই মনে হয় ভালো। তো এই যে ভাই, ভাইয়ের থেকে আবারও শুনলাম যে ভাই এক এক প্যাকেটে কতটুক করে কটা করে হচ্ছে একটু শুনলাম। তো ভাই বলল আমি মেপে দেখে দিচ্ছি। আসলে এখানে আমি 55টা তুলেছি। তো আমি এই ভাইয়ের থেকে শুনলাম আসলে ভাই 55টায় কতটুকু হলো। তো বলল যে এই তো ভাই, এই যে কয়টা নামাচ্ছি, এই কয়টা নামানো মানে 4টা নামিয়েছি, আপনার 51টা হয়েছে। 51টা মিষ্টিতে 2 কেজি, তার মানে মোটামুটি 24, 25, 26 এরকম করেই হচ্ছে। আমার আজ থেকে না হলে 25 বছর আগেকার সম্পর্ক। এখান থেকে মিষ্টি টানি। কিসের মিষ্টি টানি তাও বলি, মানে আমার দোকান ছিল, মুদির দোকানে প্রতি বছরে হালকাতা হতো, সেই হালকাতার মিষ্টি এখান থেকেই অর্ডার দিয়ে নেওয়া হতো। প্লাস আমার মেয়ে হয়েছিল কত সালে, 9 সালে। আমার সেই মেয়ের বেলায়ও আমি অত্র এলাকায় মানে আমাদের আশেপাশের 2টো গ্রাম, 3টা গ্রাম সহ আমাদের পাড়া মহল্লায় মিষ্টি পৌঁছে দিছি খুশিতে, মেয়ে হয়ে। এবার হয়তো এই কথাটা বলার কারণ কি, ছেলে হওয়ার কারণে খুশি হয়ে মিষ্টি দিচ্ছি, মানুষ বলতো মেয়ে হলে হয়তো দিত না, কিন্তু সে কাম আমি আগে হেরে রাখছি। আমার 2টো বউ, হয়তো প্রশ্ন আসতে পারে যে ছোট বউয়ের ছেলে হয়েছে, খুশি হয়েছে। আমার ওই বউয়েরও আল্লাহ তাআলা 2টো সন্তান দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার মাল আল্লাহ তাআলাই নিয়ে গেছে। তো যাই হোক, আসলে মিষ্টি আমার মেয়ে, তখন তো আর ভাবিনি যে আমি বিয়ে আর একটা করবো, প্লাস আমার ছেলে হলে মিষ্টি দেবো, মেয়ে হলে মিষ্টি দেবো। মেয়ে হয়েই আমি যে খুশি হয়েছি, সেই খুশিতে আমি সেই সময় আমার এতটা ইনকামও ছিল না। এখন আল্লাহর রহমতে মাসে 2-4 লাখ টাকা ইনকাম করি, খরচও আছে, খরচাও আছে, করি। কিন্তু তখন কিন্তু আমার মুদির দোকানে হয়তো মাসে 10,000 ইনকাম হতো কি হতো না, বা 20,000 হতো কি হতো না, 30,000, একটা আইডিয়া আনলিমিটেড, মানে আইডিয়া করা যেত, হয়তো 10-15 হাজার টাকা হতো। কিন্তু আবার ছিলাম ঋণগ্রস্ত। সেই সময় যদি আমি মিষ্টি বিলেতে এতটা হয়ে থাকি ব্যস্ত, এখন তো আল্লাহর রহমতে এখনো ঋণগ্রস্ত। তবে হ্যাঁ, ঋণগ্রস্ত হতে পারি, অভাবী না, এটাই বাস্তব। না ঋণগ্রস্ত আসলে না ভাই, ঠিক নাই। আমার বাড়ি সাগরবাড়ি, আপনাকে বাড়ি সাবা। হ্যাঁ, আপনার বাড়ি কোনে? তো সাগরবাড়ি। হ্যাঁ, বেশি কথা কলি তো লিবেন না, পাছায় ভাই। আমার নাম কি জানে?
জানেন না মানে আপনার নাম জানবো লাগে হ্যাঁ। আপনার ওটা বসা খাওয়া দাওয়া সব হচ্ছে। নামটা না জানি হ্যাঁ লতিফ ভাই। নামটা জানি। না না আমি নাম জানি নামও জানি তার চাষটালা যায় বসে সে বিল পর্যন্ত দিয়ে দেয় নাই লোকজন লিখেছিলেন বিল আর আর একটা ডায়লগ কেমন লাগলো আপনার বাড়ি কোনে খাবার বাড়ি এরা বেশি কথা কলি তো লিবেন না পাশায় রইবে এটা আমার স্বভাব ভাই সবাব মানেন তো মানেন তো মানলেই হইলো আমাদের জাকির ভাইয়ের বাড়ির অভাব আপনার ওটা স্বভাব জাকির ভাইয়ের বাড়ির অভাব এই কাম করা যাবে না এটা জাস্ট মজা আসলে তাছাড়া কিছুই না বিনোদন কেউ যদি এই ভিডিও দেখে কোন বিষয় নিয়ে মাইন্ডে নেয় আসলে ঠিক হবে না জাস্ট মানি আর বড় কথা হচ্ছে মজার বিষয়ে অনেক সময় অনেক কথা বেরিয়ে আসে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কবে এই আজকে আমার হাফ প্যান্ট আমি না না কি আছে গিরের নিচে আছে গুয়াই দাও পিদা মারো সে মারো গিরেন ভিডিও এগুলো দিও না কিছু খাওয়াবেন না খাবেন খাও ঠিক আছে তুমি তো মাপ ঠিক আছে দে না বিড়ি খান এটা না দিয়ে দিছি না দেখি সাহেবের অর্ডার দেহ না মেলা পাখি তো বিড়ি কি আছে ভাই লে ভাই হরেন খা দিয়ে কি খাবেন তাই কর না আর কিছু খাবো না ভাই না বিড়ি কি না বিড়ি এটা খাবেন? সিগারেট দিলে খুশি হবো ওই সিগারেট তো কি সিগারেট খাবেন আল্লাহ রে কি খাই তাই দে। আপনি কি খাবেন তাই কর না ও তো আমি নাম জানে না যেটা দিলে ডাবি দাও সবই আছে ব্যঞ্জনের তো শুরু করে একবার ডাবি পর্যন্ত ব্যায়াম তো জায়গায় ব্যায়াম তো দিয়ে ভাই আমরা দুজন কমিট করেছি তো আমার দোকানের সামনে বাস্তব কমিটি হয়েছে আগে হয়েছে আমার দোয়ার আমার গেলাম ভাইয়া চলে গেলেন হ্যাঁ যাই গিয়ে দাওয়াতে একদিন দেবো না দাদা একটা মিষ্টি খাওয়া যাবে আপনি কি বনি আপনি কি বলে গেলেন হ্যাঁ প্যাকেট ধরেন প্যাকেট মানে খেয়াল হয় না তো চোখ বুঝে কোনো হাতে ভরার ছিল না। একদম সাধারণ মানুষের খাওয়া দিল একেবারে আনন্দ কত বড় আসলে ভালো লাগলো ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন মুরব্বি একটা মিষ্টি খাওয়া যায় যদিও সমস্যা হয়, একটা মিষ্টি খাওয়া আসলে মন থেকে ভালোবাসেন মানে আমার এই মিষ্টি সমস্যা হ্যাঁ খান 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 মোটে খান সবার বিষয় একবার দোয়া করেন আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দিছে মেয়ে আছে আচ্ছা সবশেষে প্যাকেটিং করা শেষ, এখন হিসাব কিতাব করতে হবে। হিসাব করেই আমরা বেরিয়ে যাব মিষ্টি বিতরণ করতে।